জগৎ মুখার্জি পার্কে, একটু উত্তর কলকাতায় চলে যাব। জগৎ মুখার্জি পার্ক থেকে আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন। সৌমিত্র, জগৎ মুখার্জি পার্কের পুজো মণ্ডপের ভিড় কতটা এই বৃষ্টি উপেক্ষা করে? দেখো, ভিড় তো অবশ্যই আছে বৃষ্টিকে উপেক্ষা করে। উত্তর কলকাতা যে কটি নামী পুজো রয়েছে তার মধ্যে অন্যতমই জগৎ মুখার্জি পার্ক। আমরা দেখেছি যে শেষ কয়েক বছরে এই জগৎ মুখার্জি পার্ক একেবারে চমক দিয়েছে। এবারও চমক নিয়ে হাজির উত্তর কলকাতার এই জগৎ মুখার্জি পার্ক। 89তম বর্ষে পদার্পণ করেছে এবারের পুজো। তাদের এবারের থিম হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তুমি বর্তমান সময়ে এই শব্দটার সঙ্গে আমরা কম বেশি সকলেই খুব পরিচিত। এই এআইকেই এখানে তাদের থিমের ভাবনায়, পুজোর ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে। তোমাকে দেখো, আমার ক্যামেরা পার্সন তরুণ যে ছবিটা দেখাচ্ছে মাতৃপ্রতিমার ছবি, এই মাতৃপ্রতিমার ছবিতেও রয়েছে চমক। কারণ যেহেতু এই জগৎ মুখার্জি পার্কের থিম ভাবনা এবারে এআই, তাই যে মাতৃপ্রতিমা রয়েছে এখানেও এআই এর ছাপ রয়েছে। কিভাবে সেই ছাপ রয়েছে তোমাকে বলি। এখানে যে মহিষাসুর রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই মহিষাসুর উড়ন্ত অবস্থায় রয়েছে। অর্থাৎ এই এআই, পুজো উদ্যোক্তারা যেমনটা বলছেন যে এআই এর কিছু ইতিবাচক দিক রয়েছে, আবার নেতিবাচক দিক রয়েছে। অর্থাৎ এখানে অসুরকে এখানে মন্দ এআই হিসেবে তুলনা করা হয়েছে। সেই কারণে এখানে মা দুর্গা মন্দ এআই অর্থাৎ অসুরকে তিনি বধ করছেন। এই হচ্ছে মাতৃপ্রতিমার বর্ণনা তোমাকে দিলাম। এবার তোমাকে ভিড়ের ছবি দেখাবো। বৃষ্টি, কিছুক্ষণ আগেই এখানে বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে এমনকি রেনকোট পরে দর্শকরা এখানে ভিড় জমাচ্ছেন এই জগৎ মুখার্জি পার্কে। কারণ এবারের যে থিম এই এআই দেখতে এখানে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। এখানের পুজো মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছোট ছোট যে গোল মতো রয়েছে, বক্স মতো রয়েছে, সেখানে এটা তুলে ধরা হয়েছে যে মানুষ এখন মোবাইল এবং ল্যাপটপে বন্দী। অর্থাৎ বহির জগৎকে নিয়ন্ত্রণ করছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি, এবং মানুষ ক্রমশ ঘরবন্দি হয়ে যাচ্ছে। তার পাশাপাশি এই যে পুজো মণ্ডপ, সেখানে টাইম মেশিনে চড়ে তুমি চলে যেতে পারবে আগামী 50 বছর বাদে। অর্থাৎ এই এআই এর হাত ধরে আগামী 50 বছর বাদে আমাদের চারিপাশ কেমন হবে সেটাই পূজা মণ্ডপে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ফলে বর্তমান সময়ের যে একটা বিষয়, একটা এআইকে তুলে ধরেছে পূজা মণ্ডপে। ফলে নিঃসন্দেহে উত্তর কলকাতার এই জগৎ মুখার্জি পার্ক এবারে দর্শকদের রীতিমতো চমক দিচ্ছে। শেষ 2 বছরও আমরা দেখেছি যে গত বছর এই জগৎ মুখার্জি পার্ক করেছিল গঙ্গার নিচে দিয়ে মেট্রো, তার আগের বছর করেছিল বনগা লোকাল। শিল্পী সুবল পালের চিন্তা ভাবনায় এই পূজা মণ্ডপ তৈরি হয়েছে। শিল্পী সুবল পাল তিনি তৈরি করেছেন এই জগৎ মুখার্জি পার্কের যে ভাবনা। ফলে এই জগৎ মুখার্জি পার্কে তৃতীয়ার সন্ধ্যাতেই মানুষের ঢল, বৃষ্টিকে উপেক্ষা করে, বৃষ্টিকে একেবারে ডোন্ট কেয়ার করে উড়িয়ে দিয়ে। ফলে এই যে এআই চিন্তা ভাবনা করেছে জগৎ মুখার্জি পার্ক, ফলে সেটা যারা যে সমস্ত দর্শকরা এই পূজা মণ্ডপ দেখতে আসছেন তাদের কাছে এটা অত্যন্ত আকর্ষণীয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ এই পূজা মণ্ডপের মধ্য দিয়ে তারা পুজো উদ্যোক্তারা যে বার্তা দিতে চেয়েছেন যে এআই এর যেমন কিছু ইতিবাচক দিক রয়েছে তেমন নেতিবাচক দিকও রয়েছে। অর্থাৎ এআই ব্যবহারে যেমন অনেক জটিল জিনিস নিমেষে নিখুঁতভাবে সমাধান হয়ে যাচ্ছে, এটা যেমন যদি তার ভালো দিক হয় তেমন খারাপ দিক হচ্ছে এআই ব্যবহারের ফলে বিভিন্ন ক্ষেত্রে কর্মী সংকোচনের একটা আশঙ্কা তৈরি হয়েছে। অর্থাৎ এই এআই আগামী দিনে আশীর্বাদ নাকি অভিশাপ হিসেবে দেখা দেবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ফলে এই এআই আশীর্বাদ নাকি অভিশাপ হিসেবে দেখা দেবে, সেটাই এই পুজো জগৎ মুখার্জি পার্কের পুজো উদ্যোক্তারা তাদের যে চিন্তা ভাবনায় ফুটিয়ে তুলেছেন। তাদের এই চমক অবশ্যই জগৎ মুখার্জি পার্ক প্রত্যেক বছরের মতো তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, এখানে বিভিন্ন বয়সীর মানুষজন তারা এই পূজা মণ্ডপে আসছেন দেখতে, এবং অবশ্যই যে মাতৃপ্রতিমা এবং পূজা মণ্ডপ তাদের হাতে যে মোবাইল, সেই মোবাইলে বন্দি করছেন। সব মিলিয়ে এই জগৎ মুখার্জি পার্ক শেষ কয়েক বছর যেভাবে চমকের ডালি নিয়ে হাজির ছিল, এবছরও তার অন্যতা হয়নি। একেবারে প্রযুক্তি যতটা এগিয়েছে তার ছাপ পড়েছে থিমেও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখুন, চোরবাগান সর্বজনীনের পুজোর থিমও খানিকটা তেমনই, অর্থাৎ এগিয়ে থাকা। 90 বছরে পা দিয়েছে। এবারের থিম স্রোতস্বিনী। এবিপি আনন্দর সময় চেতনায় সেরার শিরোপা পেয়েছে চোরবাগান সর্বজনীন। চোরবাগান সর্বজনীন তাদের 90তম পুজোতে একটা প্রবাহকে ধরার চেষ্টা করেছে। থিমের নাম স্রোতস্বিনী। গোটা মণ্ডপে খুব আইকনিকভাবে এই ঘড়ি সে সর্বদা ঘুরছে, এবং এই যে সমাজের এই যে পরিবর্তন, এই স্রোত ওঠা নামা, সবটাকে ধরার মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে শিল্পকলাকে। একদম শুরুর দিকে সেই গুহায় যেরকম আমরা ছবি দেখতাম মানুষের প্রথম দিকের আঁকা, সেই গুহার ছবি থেকে শুরু করে আস্তে আস্তে যে বিবর্তনের পথে গেছে
এবং সেই বিবর্তনের পথে যেতে যেতে যে অমোঘ সৃষ্টিগুলো হয়েছে, বিভিন্ন রকমের শিল্প, এবং সেখান থেকে যেমন ভিনসেন্ট ভ্যান গগের স্টারি স্টারি নাইট থেকে শুরু করে পাবলো পিকাসো সবটাই, এবং ভারতীয় শিল্পকলা, এবং শেষে গিয়ে আমরা দেখব হচ্ছে প্রতিমাকে, যিনি এই যে স্রোত, এই যে প্রবাহ, তারই একেবারে মূর্ত প্রতীক হয়ে তিনি এখানে অধিষ্ঠান করছেন। এবং যে ঠাকুর, যে প্রতিমা, তারও এক বৈশিষ্ট্য, সে যেন প্রায় ভাসমান। অসুর এখানে ভাসমানভাবে রয়েছে, তার ওপরেই একটি নৌকায় মায়ের সন্তান এবং বাহনেরা, এবং তার ওপরে সেই স্রোতকে নিয়ন্ত্রণ করছেন স্বয়ং মা দুর্গা। আর এই যে পরিবেশনা, সেটার জন্যই এবছর অন্যতম সেরা পুজো চোরবাগান সর্বজনীন। গড়িয়ার কেন্দুয়া শান্তি সংঘের পুজোর বয়স 52 বছর। এবারের থিমের নাম নিগুড়। এবিপি আনন্দর কল্প ভাবনায় সেরার পুরস্কার জিতে নিয়েছে কেন্দুয়া শান্তি সংঘ। কেন্দুয়া শান্তি সংঘ এবছর এই পুজো 52 পা দিল। তাদের এবছর পুজোর থিম নিগুড়। শিল্পী সুশান্ত শিবানী পাল। কি ফুটিয়ে তুলেছেন তারা, শিল্পীর থেকেই জেনে নেব কি বোঝাতে চেয়েছেন। এখানে এক রূপক যাত্রার মধ্যে দিয়ে দর্শককে এক ঐশ্বরিক দেবীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা নিগুড়, যা মিস্টিক্যাল। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সেই থিমের সঙ্গে সাজুজ্য রেখেই কিন্তু এখানে দেবী মূর্তি, তিনি হচ্ছেন শূন্যে ভাসমান, আর এখানে রয়েছে নিভু নিভু আলো এবং আলো ছায়ার খেলা। এই সব মিলিয়েই এবছর এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর কল্পভাবনায় সেরা পুজোর পুরস্কার পেয়ে যাচ্ছে কেন্দুয়া শান্তি সংঘ।